শুধু হুকুম দিতে দেরি। লাউ আমাতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। কেননা নদী তোমাদের বানানো না, আমার বানানো। নদী মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, শুধু গুণগান গায় না, সব কিছু আল্লাহর অনুগত্য। শুধু দুই জাতি ছাড়া, একটাই মানুষ পাইতে দেরি, অবাধ্য হইতে দেরি হয় না। কুতিলাল ইনসানু মা আকফারা, কোরআন এটাই বুঝায়, তুই পাইতে দেরি, অবাধ্য হইতে দেরি হয় না। যতক্ষণ না পায় ততক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকে, আর যেদিন পায় ওদিন থেকে অবাধ্য শুরু হয়। তো আল্লাহ বলে বিদ্যানও ডুবে গেছে বিদ্যার কারণে, আবেদও ডুবে গেছে ওজবের কারণে। কাম মিন ফুকারা আফসাদাহুল ফাকর, যাদের বিলকুল পায়ের কাছে জান্নাত ছিল, শুধু ঝুঁকা উঠাইলেই হতো। গরিব মানুষ, দারিদ্র, এদের জান্নাত বিলকুল পায়ের কাছে। কার কাছে? পায়ের কাছে। শুধু ঝুঁকা উঠাইলেই হতো। গরিবও ডুবে গেছে দারিদ্রতার কারণে। গরিব সারাদিন অভিযোগ করে, আল্লাহ আমারে কি দিল, অথচ জান্নাত যে ওর পায়ের কাছে করলো এটার খবরই ওর নাই। জান্নাত কোথায়? আমি হাদিস দিতেছি, আমিনু আলা রাব্বিকুম, ইমাম তো গরিবকে মাতৃকোলেই দিলেন, শুধু ধরে রাখতে হবে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুমু শাহরাকুম, রমজানে শুধু রোজা রাখতে হবে। তারপরেই আল্লাহ বলতেছে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। কিয়ামতের দিন তো কাউকে বলবে না, না গৌসকে বলবে, না কুতুবকে বলবে, না আলেমকে বলবে, না হাফেজকে বলবে, না মুফতিকে বলবে, না মুহাদ্দিসকে বলবে। এমনকি নবীদেরকে পর্যন্ত প্রশ্ন উত্তরের সম্মুখীন করবে। ওয়ালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাসা করবে পৌঁছাইছো কিনা। কিন্তু গরিবদেরকে তো কিয়ামতের দিন কিচ্ছু জিজ্ঞাসা করবে না। যদি জান্নাত ঝুঁকা উঠায় নিল তো গরিবদেরকে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, না প্রশ্ন, না উত্তর, না হিসাব, না কিতাব, চলো সিধা জান্নাতে। হাতের পায়ের কাছে তো জান্নাত ছিল। কিন্তু আজকের গরিবরা কি বলে, আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কি বলেন? সত্য তো? হ্যাঁ, কয়জন গরিব নামাজ পড়ে, কয়জন গরিব রোজা রাখে বলেন তো? গরিবও ধ্বংস। আল্লাহ বলেন কাম মিন উমারা আফসাদাহুল জওর, কত শাসককেই তো জুলুম ধ্বংস করে দিল। অথচ ওর কাছে সুযোগ ছিল। হাদিসের আলোকে ইমামরা প্রতি শুক্রবারে পড়ে সুলতানুল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ, ও আল্লাহর প্রতি ছায়া হইতে পারত, আল্লাহর প্রতি ছায়া হইতে পারত ইনসাফের দ্বারা, ঠিক না? কিন্তু যেই আসে সেই জুলুম করে, ঠিক না? তাহলে ও শেষ, ঠিক না? কাম মিন তাজিরিন আফসাদাহুল খিয়ানা, প্রত্যেক ব্যবসায়ী, এমনকি পান যে বিক্রি করে, চা যে বিক্রি করে,
ইচ্ছা করলে নবীদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠতে পারত, কিন্তু 2 নম্বরই ওরেও ধ্বংস করে দিছে, ঠিক না? কি সত্য তো? বলে ফেলবো, 4 পাতা আনলেও আনে 2 নম্বরটা, কম সস্তা দামেরটা, ঠিক না? কি ঠিক না? চিনির জায়গায় স্যাকারিন ব্যবহার করে, ঠিক না? কি দুধের জায়গায় কি ব্যবহার করে? কনটেক্স মিল্ক। ও শেষ। অথচ কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ মিলায়া উঠতে পারতো, জান্নাতে যেতে পারতো। আবার শিক্ষিতদের ভিতরে হুজুররা কিন্তু বাদ নাই, হুজুররাও আছে। আপনি এটা মনে করেন না আমি হুজুর করে বাদ দিয়ে দিতেছি, না, হুজুররাও আছে। হুজুররাও না নাই? আছে না নাই? আমি হুজুর করে নিলাম, হুজুররাও আছে। এরকম এক এক দল শেষ। আল্লাহ বলে বাঁচায় রাখছি কেন? এই যুবককে দেখা। তো যেটা বলতেছিলাম, যুবক এরকম মূল্যায়িত হতে পারত, নারী এরকম মূল্যায়িত হতে পারত, এরকম মূল্যায়িত হতে পারত। নারী, হায় হায় হায়, নারীর জান্নাত আঁচলে বাঁধা। কি আঁচল চিনেন? এখন মনে হয় শাড়ি মারি পরে না, ঠিক না? পরে আঁচলে বাঁধা নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হতো, তাহলে একটা হাদিস দিয়েছি, জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। আল্লাহর রাসূল বলে, ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে মনে চায় ঢুকুক। নারী যদি মূল্যায়িত না হইতে পারত, তাহলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। কয়বার? রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী ছিল, ইথিওপিয়া বাড়ি, যেই দেশের মানুষগুলার রঙও নাই, ঢঙও নাই, না চেহারার কাঠিং আছে, না গায়ে রং আছে। ওই দেশের মানুষ রাবেয়া, তাও 1000 বৎসর আগে। এখন তো বিজ্ঞানের ছোঁয়া লাগছে, উন্নতির ছোঁয়া লাগছে, কসমেটিক্সের ছোঁয়া লাগছে। কি আইলেনার সাইলেনারের ছোঁয়া লাগছে, ঠিক না? পাউডারের ছোঁয়া লাগছে। তারপরও যখন রং নাই, ঢং নাই, 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল? তাহলে ওর বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার কাঁদাইছে। শুধু আমাকে না, যেই রাবেয়ার বাড়ি দেখে ওই কাঁদে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কাঁদো কেন? বলতে পারি না। চোখ কেন কাঁদে এটাও জানি না। রাবেয়ার বাড়ি দেখলেই চোখে কান্না আসে। চলেন, রাবেয়ারটা যদি বুঝে না আসে, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। দুনিয়ার শত না হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। কেমন মূল্যায়িত ফেরাউনের কৃতদাসী, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। হাজারো মানুষ ডেলি শুধু যায় ওই গ্রানটা একবার নাকে লাগানোর জন্য। কয়বার? যার নাকে একবার ওই ঘ্রাণ লাগছে, ওর দুনিয়াতে কোনো পারফিউমের শখ থাকবে না। আমার বিশ্বাস, কোনো পারফিউমের শখ ওর থাকবে না। আপনি জানেন না ওই ঘ্রাণ কি ঘ্রাণ?
আল্লাহর রাসূল বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরিল আমিনও স্বীকার করছে জান্নাতের সুঘ্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد كريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। মাদ্রাসাতুল মদিনার উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো এবং যতক্ষণই শুনবো, শব্দ কিন্তু দুইটা, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। নিঝুম অর্থই হলো আওয়াজহীন। তারপরে আল্লাহর ঘোষণা হলো লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে পুরস্কারের গাঠি দিয়া উঠাবো। গাঠি বোঝেন তো?
বোঝেন না? বললে তো আবার চেতা যাবেন, এই জন্য বলবো না। গাঠি তো বোঝেন? পুরস্কারের গাঠি দিয়ে আল্লাহ উঠাবে। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আর পরিবেশটাকে যত রিজুম রাখতে পারি। কিন্তু বেশিরভাগই দেখা যায় শয়তান হতে দেয় না, না মনোযোগ দিয়ে শুনতে দেয়, না পরিবেশটাকে নির্জুম রাখতে দেয়। কেননা পুরস্কারের গাঠি যদি পাইল, তাহলে শয়তানের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। আর এটাই সত্য, মানুষের অস্তিত্বের কারণেই শয়তান বিতাড়িত। মানুষের অস্তিত্ব যদি না হইতো, তাহলে শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। কেননা 1,85,000 বছরের ইবাদত তার কাছে ছিল। 7টা নামে তাকে 7 আকাশে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। 7টা উপাধিও দুলিশাত হয়ে গেল। বিদায় তার অঙ্গীকার ছিল আল্লাহর সামনে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে আমি গুমরা করে ছেড়ে দিব। এই জন্য সে চাবে না যে আজকে আমরা মনোযোগ দিয়ে শুনি আর পুরস্কারের গাঠি পাই, পরিবেশটা নির্জুম থাকুক, এটা সে চাবে না। কিন্তু পুরস্কারের গাঠি মিলার জন্য এই দুটা শর্ত, ফাস্তামিউ ওয়া আনসিতু, তারপরেই ঘোষণা লাআল্লাকুম তুরহামুন। বিদায় বুঝা নেন, সিদ্ধান্ত নেন, শয়তান জিতবে না আমি জিতব, আমরা জিতবো না শয়তান জিতবে। যদি আমরা জিতি, তাহলে কিন্তু দুইটা শর্ত বললাম, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু এইখানে না, বাবুর মহিলারা যেখানে বসে শুনতেছে, যদি ঘরে বসে শুনে থাকে, ঘরে বসেও যদি শুনতে থাকে, ওইখানেও এই দুই শর্ত, পরিপূর্ণ মনোযোগ এবং নির্জুমতা, তাইলেই কিন্তু পুরস্কারের গাঠটি মিলবে, আল্লাহর হুকুম পুরা হবে। আর সত্য এটাই, মানব সমাজে যদিও নাকি মানুষ বস্তু দ্বারা মূল্যায়িত, বস্তু দ্বারা মূল্যায়িত, বোঝেন তো? মূল্যবান, যুবক যৌবন দ্বারা মূল্যায়িত, রূপসী রূপ দ্বারা মূল্যায়িত। রূপ আছে দেখেই সবাই ফুল দিতে চায়, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে। রূপ আছে দেখেই সবাই কি করতে চায়? ফুল দিতে চায়, ঠিক না? আবার রূপ আছে দেখা ওর জুতাও সবাই সইতে চায়, ঠিক না? না, ও কয়জনের ফুল নিবে, ঠিক না? দিতে তো চায় সবাই, ঠিক না? তো বেশিরভাগই জুতা দেখায়, ঠিক না? আর জুতো সইতেছে। তো রূপসী রূপ দ্বারা মূল্যায়িত, যুবক যৌবন দ্বারা মূল্যায়িত, পুরুষ পুরুষত্ব দ্বারা মূল্যায়িত, বাড়িওয়ালা বাড়ি দ্বারা মূল্যায়িত, সম্পত্তিওয়ালা সম্পত্তি দ্বারা মূল্যায়িত, পদালা পদ দ্বারা মূল্যায়িত, যোগ্যতাওয়ালা যোগ্যতা দ্বারা মূল্যায়িত,
এরকম মূল্যায়িত হওয়ার হাজারো জিনিস আছে। কাঠ দিয়া কাঠ পেটাইও মূল্যায়িত। কাঠ দ্বারা কাঠ পেটানো বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝলে বুঝতে পারে। কেননা ক্রিকেটের বলটাও কাঠে, এটার উপরে চামড়া লাগানো থাকে। আর পিটাই কি দিয়া? ওটা দিয়া পিটাই মূল্যায়িত হয়, ঠিক না? যে ভালো পিটাইতে পারে ওর মূল্য বেশি।